মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 শিক্ষার্থী মারা গেছে চিকিৎসাধীন অবস্থায়। বৃহস্পতিবার মাহতাব ও মাহিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। এছাড়া ডিএনএ টেস্টের মাধ্যমে পুড়ে যাওয়া 5 জনের মরদেহ শনাক্ত করেছে সিআইডি। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও হালনাগাদ করা হচ্ছে, যদিও নিহতের মোট সংখ্যা নিয়ে আইএসপিআর, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্কুল কর্তৃপক্ষের তথ্যে ভিন্নতা রয়েছে। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের পর ভাইরাল হয় মাহতাবের ভিডিওটি, যা দেখে আঁতকে ওঠেন অনেকে। পরে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল 7ম শ্রেণীর এই শিক্ষার্থীকে। বৃহস্পতিবার দুপুরে দুঃসংবাদ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ, জানাই মাহতাব আর নেই। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহ। ও কথা বলছিল, ওর বাবা বলছিল যে ও কনফিডেন্টলি বলেছে, বাবা আমি বেঁচে যাব ইনশাল্লাহ। তো গতকাল পর্যন্ত আমরা ভালো খাবার খারাপ খবর পাচ্ছিলাম। আর ওর বন্ধু আয়ান সহ ওরা 3 জন একসাথে ছিল বন্ধু, ওরা ভিতরে আটকা পড়ে গিয়েছিল। সন্ধ্যার আগে আরও একটি দুঃসংবাদ আসে বার্ন ইনস্টিটিউট থেকে। মাহতাবের মতো নির্মম পৃথিবীকে বিদায় বলেছে মাহিয়াও। বৃহস্পতিবার 2 জন নিয়ে মোট নিহতের সংখ্যা কত দাঁড়ালো, এ নিয়ে কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে আইএসপিআর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে। আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্যদের নাম ঠিকানা সহ তালিকা তৈরিতে যে কমিটি গঠন করা হয়েছে, তাদের তথ্যও পাওয়া যায়নি সম্পূর্ণ চিত্র। বিষয়গুলো পর্যালোচনা করে নতুন করে 2 শিক্ষার্থীর মৃত্যুর আগে বিবৃতি দিয়েছে মাইলস্টোনের তদন্ত কমিটি। বলা হয়েছে, দুর্ঘটনায় মাইলস্টোনের মোট 18 জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। এর মধ্যে স্কুল শাখার বাংলা ভার্সনের 3য় শ্রেণীর 9 জন, 4র্থ শ্রেণীর 1 জন, ইংরেজি ভার্সনের 2য় শ্রেণীর 1 জন, 6ষ্ঠ শ্রেণীর 2 জন, 7ম শ্রেণীর 4 জন ও 8ম শ্রেণীর 1 জন। এছাড়াও 2 জন শিক্ষক ও 2 জন অভিভাবক নিহত হয়। তখন তাদের তথ্যে মোট নিহত 22। এছাড়াও 3 শিক্ষার্থী সহ 5 জন নিখোঁজের খবরও জানায় স্কুল কর্তৃপক্ষ। বলা হয়, নিহত ও নিখোঁজের তালিকা হালনাগাদের কাজ চলমান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনারাও সবাই জানেন, মিথ্যা অপপ্রচারগুলো চলতেছে এবং এটা এখন পর্যন্ত ওইভাবে করে কেউ কনফার্ম করতে পারেন নাই। যারা বলছেন তারা কোনো প্রমাণাদি উত্থাপন করতে পারেন নাই। আমি বিশ্বাস ওনারা ভবিষ্যতেও পারবেন না যে অপপ্রচারগুলো করতেছেন। তো এই ব্যাপারে আমরা কোনোভাবেই আমাদের মনোবল ভেঙে পড়ে নাই, আমাদের স্পিরিটও ভেঙে পড়ে নাই। আমরা পেশাদার বাহিনী হিসেবে আমরা সবসময় প্রস্তুত। এর আগে দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নিহতের সংখ্যা 30। পরে বিকেলে আরেক বিবৃতিতে জানানো হয় সংখ্যাটা 31। তবে মঙ্গলবারই আইএসপিআর জানিয়েছিল এই ঘটনায় প্রাণ হারিয়েছে 31 জন। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।